হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন একটি ভিডিওয়ে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি মাঠে, বিট তোলা হচ্ছে। এই দেখুন, কালকে বাজারে নিয়ে যাবে বলে আজকে বিট তোলা হচ্ছে। বিট অনেকটাই তুলে ফেলেছে। এই দেখুন, পুরো ক্ষেতই তুলবে, অনেকটা বিট হবে আজকে। একটু বড় বড় সব তুলে ফেলে, খেতে ভিড় করে লাভ নেই। বন্ধুরা, বিটে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। বিট খেলে গায়ে রক্তও হয়। এই দেখুন বন্ধুরা, ওই বড়দি দেখতে এসেছে, বিট তোলা হচ্ছে আর পাশের ক্ষেতে ধনে পাতা মারা হচ্ছে। এখন থেকে বিলির দিকে অপেক্ষা করো। মেয়ে গাছই ভালো নি তার মত সুন্দরবন। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে বিট তুলছি, আবার বাড়ি নিয়ে কিভাবে কাটা হবে, আবার কাটার পরে কিভাবে ধোয়া হবে। আপনারা দেখতে থাকুন, আপনাদের সব কিছুই দেখাবো। এই ক্ষেতে আসলে পটল দেওয়া আছে, পটলের ক্ষেতে এই বিট দেওয়া আছে, তো তাই একটু ছোট ছোট সাইজের বিটও তুলে দেওয়া হচ্ছে, না হলে পটল গাছগুলো আবার বড় হবে না। একটা পটল গাছের গোড়ায়। বন্ধুরা, এখন বিটের কিন্তু দাম ভালো, সেই জন্য একটু চেপে মেরে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা কারা বিট খেতে পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন। গোড়ায় গোড়ায় যে দু তিনটে একটা মোটা দেখে তুলে ফেলে। এইভাবে হ্যাট হয়ে বিট তুলতে কিন্তু কষ্ট আছে, সব কাজেই কষ্ট আছে, কোনো কাজই এই সহজ না। বন্ধুরা জানেন, বাচ্চারা কিন্তু এই বিট দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, কারণ এই বিট ভাতের সঙ্গে মাখানোর সঙ্গে সঙ্গে লাল রঙের হয়ে যায়, ওই জন্য বাচ্চারা খুব পছন্দ করে। আমার ছেলে মেয়ে সবাই বিট খায়। আপনাদের দাদার এক বন্ধু আছে, সে তো কাঁচা খায় বিট। প্রায় দিয়ে দিচ্ছি, সামনে সাথে গুঁড়ো করা সব
নিচের গাছটা ক্ষতি হয়ে গেছে। আর ইতি পটলের বাহার আসতো ঝলসা মরা সব ইতিহাস। এই তো এখনো মরছে। তুলবি আজ খেতে বেগুন গাছে কই বাড়া গোড়ার তো কিচ্ছু হয়নি। এইসব পচা হয়নি। ইয়ার হতো না। ওই একবার মরা ধরলে আর হয়। ওই পটল খেতে পটল গাছগুলো মারা যাচ্ছে, তাই উপড়ে নিয়ে দেখছে ওই দাদা কি হয়েছে গোড়ায়। এই বৃষ্টির জন্য পটল গাছ, অনেক পটল গাছ মরে গিয়েছে। এইটা খেতে সারা খেতে এই পাইগুলো এরকম হচ্ছে। ওই ছেড়ায় যা গাছ আছে মোটামুটি এই মোটা মূলটা সেদিন মারিস নি যা এসে তাই রাত। হ্যাঁ মেয়ে লোকদের এখন আর ওর জ্ঞান হারিয়ে ফেলছে। মা কিছু দি কালকে এই দেখো কালকে দুটো ভোলা ভাই 3টে ভোলা মাছ এনেছি 800-900। আচ্ছা তারপরে আবার আমি কালকে প্রায় 250 মতন মাছ ধরেছি। কি মাছ ধরেছিলে? ও অটো লেভেলে হবে না ওই দেখতাম ওলের দাম কম থাকলে ওল দিয়ে দিতাম ওইগুলো। এই দেখুন বন্ধুরা, কাজ করতে করতে গরম লেগে গেছে, গেঞ্জি খুলে ফেলেছে গাত থেকে। দেখুন বন্ধুরা, ঝুড়িতে ভর্তি করা হয়ে গেছে। এক ঝুড়ি মাথায় করে নিয়ে বাড়িতে যাবে। অনেকটা হয়ে গেছে, আমি তো তুলতে পারবো না। দাদার ডেকেছে তোলার জন্য, দাদা আসবে তুলতে। দেখুন তুলে নিচ্ছে ওই। এখনো 2 ঝুড়ি হবে। দেখুন বন্ধুরা, বিট নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে বিট কাটা হচ্ছে। বিটের পাতাগুলো ছাগলে খাবে, ওই জন্য বাড়ি নিয়ে এসেছি বয়ে। ওই যে ছাগল দেখুন খাচ্ছে বাচ্চাগুলো। আর ধাড়িটার ওইদিকে দেওয়া হচ্ছে না বলে ওইদিকে ডাকছে। এই দেখুন আপনাদের দাদা কাটছে, কেটে কেটে ভর্তি করা হচ্ছে। 1/2 ইঞ্চি মতো রেখে তাই ওই বিটের পাতা কেটে দেওয়া হচ্ছে। ওই দেখুন, আর লেস টেস কাটবো না, ওইভাবেই থাকবে। যখন ধোয়া হবে তখন একদম পরিষ্কার হয়ে যাবে। ছাগলগুলো কিরকম হাউ মাউ করে খাচ্ছে দেখুন, মনে হচ্ছে কতদিন ওদের খাওয়া হয় না। এই দেখুন বন্ধুরা, 1 গামলা কাটা হয়ে গেছে। আর পাশে এগুলো 60 হয়েছে। এই দেখুন এগুলো 60 আলাদা করে নিয়ে যাবে। বটি পাতা আছে, দেখুন বটির ভিতরে গিয়ে ছাগলগুলো কিভাবে খাচ্ছে, কেটে যায় কি তার ঠিক নেই।
দেখুন বন্ধুরা, জল ভর্তি করা হয়েছে, গামলার ভিতরে বিট দেওয়া হবে। দেখুন বন্ধুরা, গামলায় করে বিট মেপে এই এই যে এই ড্রামে ঢালা হচ্ছে। আবার এক গামলা ওই যে মাপা হচ্ছে, এটাও ঢালা হবে ওর ভিতরে। জলে ভেজানো হচ্ছে। দুই গামলা ভেজানো হয়ে গেছে, এই আর এক গামলা আছে, এটাও নিয়ে যাচ্ছে। এই মাপা হবে, শুকনো মেপে তারপরে ভিজানো হবে। এই বিটগুলো ভিজিয়ে রাখলে এর গায়ে যেসব নোংরাগুলো থাকে তাড়াতাড়ি উঠে যায়, অল্প একটু ডললেই উঠে যায়। জল কম হয়ে গেছে, আবার একটু জল দেওয়া হবে, দিয়ে তারপরে পা দিয়ে ওগুলো ভালো করে মলচে পরিষ্কার করা হবে। এই দেখুন বন্ধুরা, জল দেওয়া হচ্ছে, জল দেওয়া হয়ে গেছে। এবারে এই পা দিয়ে মলছানো হবে, পা দিয়ে মলছানো হচ্ছে। এইভাবে ভিজিয়ে রেখে কালকে পরিষ্কার করে তেল করে বাজারে নিয়ে যাওয়া হবে। 5 কেজির পার্সেল করে মাপা হবে। ভিডিওটা তাহলে এই পর্যন্ত, পরের আবার একটি ভিডিও দেখা হচ্ছে।